এই যারা ফোন থেকে আছেন তারা একটু দেখেন ভালোভাবে অন্যদের গুলো, বা কারেন্টের প্রবলেম আছে তারা দেখেন, কাজ কাজগুলো দেখেন, দেখে বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই। ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নাই, ভিডিওটা পেয়ে যাবেন আপনারা, আমি আপলোড করে দিব চ্যানেলে, পেয়ে যাবেন। ওখানে একটু প্র্যাকটিস করেন। বেশি কিছু না, সিলেক্ট অ্যান্ড মাস্ক, রিফাইন এইচ টু, এই দুইটা জিনিস মনে রাখেন, রেখে আপনারা কাজ শুরু করেন। আর বাকি প্রবলেম হলে তো আমি আছি এখানে, দেখাই দিচ্ছি। সিলেকশনটা খুব সুন্দর করে করেন, সিলেকশনটা যত বেটার, বেশি বেটার হবে আপনার কালারটা। প্রয়োজনে আপনারা পেন টুল দিয়েও সিলেক্ট করে নিতে পারেন, মানে আগেই, তারপরে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাইতে পারেন পেন টুল দিয়ে সিলেক্ট করার পর।
ভাইয়া আমার কেন জানি এখানে এরকম হচ্ছে, মানে একদিকে সিলেক্ট করতেছে আর একদিকে বাড়তেছে কম্পিউটার। রিফাইনেসটা ছোট করে নেন আরো। আর উপরে ওটা কত পার্সেন্ট দেওয়া আছে, রেডিয়াস রেডিয়াস দিয়ে ব্রাশটা ছোট করে নেন আরো, ব্রাশটা ছোট করে নেন। আর হার্ড ব্রাশ আছে ওটা সফট ব্রাশ করে নেন। এই যে উপরে শো করতেছে, উপরে উপরে, হ্যাঁ হার্ডনেস কমায় দেন। কত করে দেবো? ভাইয়া একটু, 0 করে দেন। ভাইয়া আমারটা একটু দেখেন তো কাইন্ডলি। হ্যাঁ আমি সিলেক্ট করেছি। আচ্ছা একটু একটা মিনিট দেখতেছি সবগুলো আমি একটা একটা করে। একটু wait। বাকিটুকু ভুলে গেলাম নাকি? সমস্যা নেই, দেখতেছি ভাই, সমস্যা নেই, নো প্রবলেম। একটু ওয়েট। ওকে ওকে ওকে। 15-20 করে দেন। না হার্ডনেস তো 100 থাকবে, 100 সমস্যা নেই। হার্ডনেস 100 থাকলেই তো হয়, সমস্যা নেই। কিন্তু আপনার সিলেক্টে উল্টা দিকে যাচ্ছে কেন? জি ভাইয়া এটাই তো বুঝতেছি না। ব্রাশটা একটু ছোট করেন তো। দুই পাশেই মনে হয় যাচ্ছে, উপরেও যাচ্ছে আবার নিচেও আসতেছে। হার্ডনেসটা কমাই দিয়ে দেখুন। হার্ডনেস কমাইলেও কাজ হবে না, হতে পারে। কমাই দেন, 0 করে দেন হার্ডনেস। হার্ডনেস এখানে কোথায় ভাইয়া? ওই যে উপরে ব্রাশ দেখতে পাচ্ছেন, যেটা ব্রাশের ডট দেখতে পাচ্ছেন, এটা জিরো, হ্যাঁ জিরো করে দিন। হার্ডনেসটা 0 করে দিয়ে এবার দেখেন তো, ট্রাই করে। ব্রাশ সাইজটা একটু ছোট করেন, ব্রাশ সাইজটা ছোট করে নেন। দুই পাশে যাওয়ার কথা তো না, আস্তে আস্তে রিমুভ করলে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। কর্নার থেকে আস্তে আস্তে, তাড়াহুড়ো না করে আস্তে আস্তে ব্রাশ করতে থাকেন। দুই সাইডেই যাচ্ছে ভাইয়া। হুম। এই যে দেখেন মানে হচ্ছে এদিকেও যাচ্ছে উপরেও যাচ্ছে, মানে উপরে হয়তো অ্যাড হচ্ছে এরকম মনে হচ্ছে। শিফট টেস্টটা একটু বাড়ান তো, শিফট টেস্টটা একটু বাড়ায় দেন। এখন ব্রাশ করেন। তাও হয় না? না ভাইয়া বুঝতেছি না এরকম করতেছে কেন। কিন্তু প্রথম থেকে নেন তো ভাই, একটু সিলেক্ট করে সুন্দর করে আপনি একটু নেন। এই সিনটাই দেখি, সেদিন একটু প্রবলেম হচ্ছিল, আজকে কেন জানি প্রবলেম। আস্তে আস্তে সিলেক্ট করেন, আরো ছোট করেন টুলস। মানে ওই যে, মানে হোয়াইট যেন শো না করে, হোয়াইটের ভেতর থেকে সিলেক্ট করেন, মানে গ্রে কালার ব্যাকগ্রাউন্ড যেন শো না করে।
ভাইয়া আবার মনে হচ্ছে যে উপরে যাচ্ছে, নিচে ঠিক করে যাচ্ছি, উপরে যাচ্ছি আবার। এরকম তো হওয়ার কথা না ভাই, আপনার এই প্রবলেমটা কেন? আমি হার্ডনেস তো বাড়ায় দেন, দেন হার্ডনেস 100% করে দেন ব্রাশের, 100%। ব্রাশ সাইজ আরো ছোট হবে, দেখেন ব্রাশ সাইজ আরো ছোট এইদিকে, হবে, আরো ছোট ব্রাশ সাইজ। হ্যাঁ হয়েছে, এতটুকু করেন, করেন তো এবার। এইদিকেও করতেছি, এইদিকেও মনে হচ্ছে হচ্ছে। আচ্ছা আস্তে আস্তে করেন, দেখেন এই ইমেজটা কার ভালোভাবে হয়েছে কোন তো, ইমেজটা কার ভালোভাবে হয়েছে এটা একটু, ওনার স্ক্রিনটা পিন করতেছি আমি। রাজু ভাই ভাইয়া আপনার আমার কেমন হচ্ছে? নিচের অংশগুলো সিলেক্ট আমার করেন নাই না ভাইয়া, নিচের অংশ সিলেক্ট কেন? করে নাই তো। আবার তো ভাইয়া আপনার নতুন আমারটা করে একটু আবার কাটা দেখেন। কাটা লাগবে। আচ্ছা কাউসার ভাই দেখতেছি, আপনার তো আবার কাটা লাগবে নিচের অংশগুলো, আপনি পুরোটাই সিলেক্ট করেন। হয়তো সিলেকশনের জন্য এমন দেখাচ্ছে কিনা, নট শিওর ইয়েট। হ্যাঁ ওই যে ভিতরের সাদাগুলো রিমুভ করতে হবে ভাই। এটা কিভাবে করবো ভাইয়া? ওটাই তো দেখালাম এতক্ষণ ধরে, তাহলে কি দেখাইলাম? আমি এই পর্যন্ত করছি ভাইয়া, বুঝছেন? কি এখন এইটা তো ভুলে গেলাম কেমনে। রিফাইনেজ টুল ইউজ করছেন? রিফাইনেজ টুল ইউজ করছেন কি? রিফাইন এজ ব্রাশ টুল। হ্যাঁ রিফাইনেজ ব্রাশ টুল। তা আমি ওই যে প্রথমে ওভারলে সিলেক্ট করছিলাম কেন, যে সিলেকশনটা বোঝার জন্য ভালোভাবে। আচ্ছা আচ্ছা, এখন সিলেকশনটা কি বোঝার ওভারলে জন্য। আগে সিলেক্ট করবো? হুম, হ্যাঁ প্রথমে ওভারলে সিলেক্ট করলে আপনি সিলেকশনটা বুঝতে পারবেন ভালোভাবে, যে কোথা থেকে কোথায় নিয়ে আসতেছেন সিলেকশনটা। ওভারলে সিলেক্ট করে কি এই যে এটা করবো, রিফাইন এজ ব্রাশ টুল এটা করবো? না, ওভারলে সিলেক্ট করে প্রথমে সিলেক্ট করবেন, দেখি ওভারলেতে দেন। আচ্ছা। ওই যে দেখেন সিলেকশনে একটু প্রবলেম আছে। হ্যাঁ এখন হ্যাঁ রিফাইনেজ হ্যাঁ, ব্রাশে যান, রিফাইনেজ ব্রাশে যান। আচ্ছা। হ্যাঁ এই যে কর্নারটা একটু রিফাইন করতে হবে, একটু রিফাইন করেন। নাকি সিলেকশনে নিছিলেন? হ্যাঁ নেন, সুন্দর করে নেন, ওই ওই হোয়াইট গুলো মুছতে যাবে, আস্তে 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 ক্লিক করেন, অত ফাস্ট করে দরকার নেই। হ্যাঁ, সুন্দর করে মুছাই মুছাই দেন ভিতরে কালার গুলো, রিফাইন করে নেন। হ্যাঁ চুলও নেন, তো এই ভাইয়া যে, ইয়ে হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ চুলটা হালকা হচ্ছে একটু, হোক সমস্যা নাই, হ্যাঁ, পরে ওটাকে গাঢ় করা যাবে। এখন আপনাকে রিমুভ করে নেন এটাকে। ভাইয়া এখন কি হয়েছে? হ্যাঁ এখন মোটামুটি কিন্তু হয়েছে, দেখেন আগের চেয়ে।
আচ্ছা এটা গাঢ় করবো কি? হ্যাঁ এটা সুন্দর হয়েছে, এখন গাঢ় করবো কিভাবে এটা? এখন আউটপুট করেন আগে, প্রথমে আউটপুট সেটিংসে যান। আরে ডান পাশে নামান, ওই দিক না, হ্যাঁ হ্যাঁ, ওখানে আউটপুট সেটিংসে ক্লিক করেন, ডিকন্টামিনেশন কালার করে, হ্যাঁ আমি ভাই দেখতেছি, ওকে করে দেন, হ্যাঁ নিউ লেয়ার উইথ লেয়ার, হ্যাঁ এই যে এখন একটু বার্ন টুল নিয়ে কর্নার গুলো একটু মুছে দিবেন, বার্ন টুল নেবেন, বার্ন টুল নেওয়ার পর শ্যাডো সিলেক্ট করবেন, ক্লিক করে ধরে রাখেন, ওটা ডজ টু, উপরে উপরে মিড টোন সিলেক্ট আছে, উপরে মিড টোন থেকে শ্যাডো করে দেন, শ্যাডো এক্সপোজার হ্যাঁ 50% করতে পারেন, সমস্যা নেই, 50% 60 70 যেটা হলো, কর্নার গুলো একটু হালকা করে ব্রাশ করে দিবেন, ব্রাশ করেন হালকা করে, এক্সপোজারটা একটু বাড়াই দেন, এক্সপোজারটা একটু বাড়াই দেন, 70 করে দেন, 70 করেন, ঠিক আছে, কেন হবে না, এই যে পাশে সিলেক্ট করেন, ইমেজটা সিলেক্ট করেন, ওই যে এখানে নিচের, হ্যাঁ ইমেজটা সিলেক্ট করেন, হ্যাঁ করেন, এবার ঘষাবেন, হচ্ছে এবার কালো হচ্ছে, হচ্ছে না তো ভাইয়া। কালো হচ্ছে না আগের চাইতে, না দেখেন ভালোভাবে, 100% দেওয়া যাবে না, ভাইয়া দেখতেছি ট্রাই করে কিন্তু হচ্ছেই না তো। ভাই চেঞ্জ হচ্ছে তো, হচ্ছে আমি তো বুঝতেছি। দেখেন বার্ন টুল ইউজ করে সুন্দর করে ওটাকে চেঞ্জ করার চেষ্টা করেন, তাহলে একটু রিফাইনিং করতে পারবেন, অথবা হাইলাইট ইউজ করার জন্য ইয়া করতে পারেন, ডজ টুল ইউজ করলে হাইলাইট ইউজ করবেন, আর একটুও করতে পারেন, এটা একটা, একটু হামিম ভাইয়ের স্ক্রিনটা দেখি, হামিম ভাই এই হামিম ভাই, ভাইয়া কালার হচ্ছে হয় কই ভাইয়া, কালারটা কিভাবে করবো? কালার নিচের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে সলিড কালার সিলেক্ট করে দেন, হচ্ছে না তো, এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, হ্যাঁ ওখানে ওই যে যে গোল চিহ্নটা দেখা যাচ্ছে, গোল চিহ্নটা হ্যাঁ এই যে click দিলাম, এই যে সলিড কালার দিলাম ভাইয়া, হ্যাঁ সলিড কালার দিয়ে সলিড কালারটা অ্যাড করে দেন, যে কোনো কালার, এই যে এমন হচ্ছে। কেমন হচ্ছে, আপনার কোথায় স্ক্রিন দাঁড়ান, হ্যাঁ হামিম ভাই কোন আপনারটা তো সুন্দর হয়েছে, কালার অ্যাড করেন, হ্যাঁ তো কালার অ্যাড করেন এখানে, হ্যাঁ করলাম। ওই কালারটাকে টান দিয়ে নিচে নামান, কালারের লেয়ারটা, আরে লেয়ার লেখাটার উপর, হ্যাঁ টান দেন, হ্যাঁ হয়েছে তো, হয়েছে ভাইয়া, হয়েছে না, আপনি দেখেন হয়েছে আমার তো দেখেন, চলে। ওই যে চলে দেখেন ভাইয়া। ওই কর্নারটা ব্রান্ড টুল দিয়ে ঘুরছেন, ওটা বেশি কালো হয়ে গেছে, পুরোটাই হ্যাঁ একটু হ্যাঁ বেশি, হ্যাঁ হ্যাঁ এটা এখন বোঝা যাচ্ছে ভাইয়া, এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনি একটু বার্ন টুল নিয়ে একটু এই পাশে একটু ঘষে দিবেন, তাহলে এই পাশটা ঠিক হয়ে যাবে, লেয়ার সিলেকশন ভুল থাকলে কিন্তু ভাই কাজ হবে না, এই যে দেখেন আপনি লেয়ার সিলেকশন কোনটাতে আছে, আচ্ছা আচ্ছা লেয়ার ঠিক করেন, এই যে ডান পাশ থেকে লেয়ার ঠিক করেন, এটা ইলাস্ট্রেটর না ভাই, অবজেক্টে ক্লিক করলাম ওই লেয়ার চলে আসলো, Photoshop, জি ভাইয়া। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে একটু, লেয়ারের দিকে সবসময় তাকাইতে হবে যে আমি কোন লেয়ারে কাজ করতেছি, জি জি জি। আচ্ছা ভাই আপনাকে যেটা দেখাইতে চাইছিলাম, হ্যাঁ সেটা একটু আমি হ্যাঁ নিছি দুইটার ছবি। হ্যাঁ অবশ্যই এই অবশ্যই যে অবশ্যই, এই পিকচারটা দেখেন একটু। হুম দেখতে পাচ্ছি, আচ্ছা এইটাতে কি মনে হচ্ছে, একটু ঘোলা ঘোলা এবং একটু ঝাপসাটে, হ্যাঁ, এবং একটু ঝিঝরি কাটার মতো পিকচারটা দেখা যাচ্ছে। আমি তো এখান থেকে কিছু বুঝতেছি না ভাই, মানে আপনি পিকজেল শো করার কথা বলেছেন যেটা, হ্যাঁ হ্যাঁ ঝিঝি আমার কাটার কাছে কথা, আমি ওই ভাষাটা বুঝি না, আমি এই জন্য এইভাবে বলতেছি। হ্যাঁ মানে পিকজেল শো করতেছে আর কি, হ্যাঁ ইমেজের মধ্যে, একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে। হ্যাঁ আরেকটা মনে করেন এইটা, তো এটা ফিল্টার ইউজ করার পরে এই পিকচারটা যে এরকম হয়েছে। হ্যাঁ তো ওই সফটওয়্যার ওইটাতে ওই ভার্সনটাতে আপনার ওই যে আপনার ফিল্টার যেটা আছে, এই যে ফিল্টার, এখানে যে আপনি যে ক্যামেরা র ফিল্টার সেদিন যে দেখাইলেন, হুম, ক্যামেরা থেকে এটা চেঞ্জ করে দেবেন, হ্যাঁ হ্যাঁ সেদিন যে দেখাইলেন এখানে কোথায় জানি
অনেকগুলো ফিল্টার ছিল। এক্সপোজার চেঞ্জ করবেন, তারপর হিউ স্যাচুরেশন, এক্সপোজার, ওই যে ওখানে এক্সপোজার লেখা আছে, এক্সপোজারটা চেঞ্জ করতে পারেন। ফিল্টার, এই যে ভাইয়া একটা জিনিস দেখাচ্ছি, এই ফিল্টার যে গ্যালারি আছে, তো ওইখানে এই যে ফিল্টারের যে গ্যালারি গুলা, এইরকম একটা অপশন ছিল এক্সট্রা ফিল্টার অ্যাড করে ওইটা তাহলে খুলে এই যে এতে যান, এতে যান, ফিল্টারে যান, ফিল্টারে নিচের দিকে সব অপশন গুলোই আছে, শার্পেনে আছে, আদার্সে আছে, শার্পেনে আছে, শার্পেন করার জন্য, ঠিক আছে, শার্পেন ক্লিক করবেন। তাহলে বুঝতে পারছেন এখন সবকিছু, যে এটা ফিল্টার অ্যাড করেন, ওখানে ফিল্টার করে বা এক্সপোজার থেকে অ্যাড করে করতে পারবেন। রাজু ভাই, আপনার স্ক্রিনটা আমি দেখলাম, দেখে তো বললাম ঠিকই আছে মোটামুটি, অফ করে দিচ্ছেন। আর একটা ইমেজ করেন, যাদের একটা করে ইমেজ হয়ে গেছে তারা একটা ইমেজ দিয়ে বসে না থেকে তারা নেক্সট ইমেজে চলে যান। ভাই হ্যাঁ আপু, কি ভাই বলেন। আপনাকে ভাইয়া আমার এখন লিভ নিতে হবে, কারণ আমাকে আবার আপুর কাগজ নিয়ে হচ্ছে কিশোরগঞ্জে যাইতে হবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন? ভাই আমিও লিভ নিলাম, কারেন্ট নাই কালকে থেকে, 5টায় আসবে। আচ্ছা, বাকিরা কি সমস্যা সলভ হইলো? বলেন, কারো কোনো প্রবলেম থাকলে এখনো দেখি অ্যাড করে। হ্যাঁ, ভাইয়া আমার তো ওরকমই দেখাচ্ছে। এই ভাই সবার সমস্যা, আপনি ফটোশপ আনইনস্টল করে দিয়ে 21 ভার্সন ইনস্টল করবেন আজকে। দীপক ভাই। হ্যাঁ ভাই, আপনি অনেক পরে আসলেন আজকে, কেন জানি। জি ভাই, আমার তো সারাদিন নেট ছিল না, এই মাত্র নেট আসার জন্য জয়েন করলাম ভাই। কালকে রাত থেকে নেট নাই আমার, সর্বনাশ করছে। বুঝছেন, সেই জন্য দেরি হলো। ভাইয়া দেখেন এরকম হয়েছে। দাঁড়ান দেখতেছি। সাম পিকচার। আচ্ছা, আপনারই প্রবলেম কেন? সবার তো হচ্ছে। প্রবলেমটা কোথায় আমি সেটাই খুঁজে পাচ্ছি না। এটা কার স্ক্রিন? হ্যাঁ, দিদারুল ইসলাম ভাই, আপনারই তো স্ক্রিন। হ্যাঁ হোক, অনেকটা আসছে তো। এখন বার্ন টুল দিয়ে একটু কর্নার গুলো ইয়া করেন, রিফাইনিং করেন। বার্ন টুল দিয়ে এক্সপোজারটা 70% মতো নেবেন। শ্যাডো, বার্ন টুল থাকলে শ্যাডো থাকবে, 70-75 নেবেন। ক্লিক করবেন সুন্দর করে। দীপক ভাই। হ্যাঁ ভাই, কান্ত ভাই বলেন। কালার দিব ভাইয়া, কালার দিব। কালার দেন, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন। ভাই বলতে চাচ্ছি, ওই যে রিভিউ তো নিতে যাচ্ছি ভাই, তখন গিগ গুলা যদি একটু দেখতেন আমার কেমন হয়েছে, গিগ গুলা বা কোনটাতে নেওয়া ভালো হবে। দেখি, সমস্যা নেই। আচ্ছা, ইটস দ্য পার্টস অফ ফ্রিল্যান্সিং। এই সমস্যা হবে না তো? দেবে স্ক্রিনশট? আচ্ছা হ্যাঁ, স্ক্রিনশট দেন আপনি, সমস্যা নাই। আমি স্ক্রিনশট আপনার গিগ দেখবো, আপনার গিগ কেমন আছে সেটা দেখতে সমস্যা নেই তো। আরে আপনি আপনার গিগের লিংক সবাইকে দেন, যতটা দেখবে খারাপ নাই। হ্যালো, প্রাইজিংটা দেখেন ভাই, প্যাকেজ গুলা। প্রাইজিং হচ্ছে, প্যাকেজিং গুলো হচ্ছে অন ইনিশিয়াল লোগো কনসেপ্ট প্লাস জেপিজি পিএনজি ফাইল। হ্যাঁ ঠিক আছে, বলুন। এই যে দেখেন, ইনিশিয়াল সোর্স ফাইল। একদিন ডেলিভারি করে দেন। একদিন ডেলিভারি করতে হবে ওটা? একদিন করে দেন। আচ্ছা,
এটা একদিন। তারপরে দেখেন তো এই তারপরটা সোর্স দেখেন ফাইল, লোগো ট্রান্সফার, এইগুলো জিনিসগুলো ঠিক আছে। থাক, সোর্স ফাইল, লোগো ট্রান্সপারেন্সি, হাই রেজলিউশন, হ্যাঁ সবগুলোতে থাক, সমস্যা নাই। 3D মকআপ ওটাও ডাজন্ট ম্যাটার। তারপরে পরেরটা কি আছে, টু ইনিশিয়াল কনসেপ্ট, 3 days ডেলিভারি, 3 days ডেলিভারি না, টু কনসেপ্ট 2 দিন ডেলিভারি, ওটা 2 দিন। আচ্ছা, দুদিনে। পরেরটাও 2 দিন, প্রাইম 2 দিন 3 দিন থাক, সমস্যা নেই। 3 দিন রাখতে পারেন অবশ্য, ফাইনালটা 3 দিন রাখতে পারেন। ইনিশিয়াল কনসেপ্ট, স্টেশনের ডিজাইন আছে না, হ্যাঁ ওটা 3 দিন রাখতে পারেন, ওটা 3 দিন রাখতে পারেন, সমস্যা নেই। কনসেপ্ট 1 2 3, ওকে ফাইন। লোগো ট্রান্সপারেন্সি এখানে সবগুলো, 3D মকআপ, স্টেশনারি, স্টেশনারি 2 নম্বরে $10 প্রাইস। এক কাজ করেন, 2 নম্বরে স্টেশনারি ডিজাইনটা অ্যাড করেন, স্টেশনারি ডিজাইনটা অ্যাড করে প্রাইসিংটা বাড়ায় দেন, স্ট্যান্ডার্ডের প্রাইসিংটা বাড়ায় দেন। কত, 15 না 20? না না 15-20 না, একেবারে 30 প্লাস করেন, $40 ভাই এটা 5 থেকে ডিরেক্ট 40, তো এটাও একটু বাড়াই দেওয়া দরকার না? সমস্যা কি ভাই, 5-এর পরে 100 দিতে পারবেন, সমস্যা নাই তো। ও আচ্ছা, তারপরে ভাই এটা প্রিমিয়াম। আপনি এখানে স্টেশনের ডিজাইন অ্যাড করছেন, স্টেশনের ইমেল সিগনেচার আছে, তারপর আপনার ধরেন যে বিজনেস কার্ড আছে, আপনার লেটার হেড আছে, ইনভেলপ আছে, এতগুলো ডিজাইন আপনি কি ফ্রি করে দিবেন নাকি? ওটা পরেরটা $100। পরে 100? হ্যাঁ আচ্ছা, ভাই, প্রাইস দিয়ে রাখেন। অনেক বায়ার এসে খোঁজে যে ভাই আপনার প্রাইস দেয় না, আপনাকে এত ডলার কেন দেবো। আপনি ধরেন যে $100 একটা অফার পাঠালেন, বায়ার এসে আপনার গিগে দেখলো যে আপনার সর্বোচ্চ প্রাইসিং দেয়া আছে $40, আপনার বললো ভাই আপনি $40 সব সার্ভিস দিচ্ছেন, আমার একটা লোগোর জন্য $100 অফার করছেন। ঠিক আছে, আপনার জন্য কথা বলতে না পারে, আপনার ভাই আমার প্রাইসিং আছে, আপনি দেখেন প্রিমিয়াম প্যাকেজিং প্রাইসিং আছে, ঠিক আছে, আপনি বলতে পারবেন। ঠিক আছে, সো প্রাইসিং নিয়ে কোনো কোনো কম বেশি নাই ভাই। আপনার কোয়ালিটি কাজ হলে, কালকে আমি যে রাত্রিবেলায় লোগোর গিগ দেখাচ্ছিলাম সবাইকে, যে দেখাই দিছে অবশ্য একটা লোগোর জন্য কত ডলার বাজেট, কি দিবে জানেন, খালি জেপিজি আর পিএনজি ফাইল দিবে, আর কিছু দিবে না। $1450 বেসিক প্রাইস। তাই নাকি? আর আপনি $40 দিতে ভয় পাচ্ছেন। স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড হয় না, প্রাইস হচ্ছে এখানে 2100। তো মানে আমি তো বুঝতেছি না যে কেমন ইমপ্রেশন তৈরি করবে। না অবশ্য ফাইবারে, আচ্ছা, দেখেন, ফাইবারে এখানে $5 অর্ডার গুলো বেশি প্রেফার করে ফাইবারে, কারণ ফাইবারটাই হচ্ছে মানে 5 থেকে ফাইবার, যদি এটা থিঙ্ক করেন তাহলে, মানে থিঙ্ক করেন যদি ওইভাবে, তাহলে $5টাই বেস্ট। কিন্তু $5 বেসিক প্রাইস রাখছেন তো, সমস্যা কি? আচ্ছা, বাকিটা আপনার বেশি থাকলে। ওটা সেভ করে দেবো, ঠিকঠাক আছে সবকিছু? হ্যাঁ সেভ করে দেন। তারপরে হচ্ছে এই ডিসক্রিপশন তো ঠিক আছে। ডেসক্রিপশন, ভাই, এই রিকোয়ারমেন্টস এর ব্যাপারটা আমি খুব বুঝি না, মানে রিকোয়ারমেন্টস দেখেন তো ঠিক আছে। রিকোয়ারমেন্ট লোগোর ক্ষেত্রে কি লাগে, কোম্পানি নেম লাগে। লোক আপনারা একটা ওয়ার্ডই লিখতে বলছিলাম আমি আপনাদের সবাইকে, যে অল দি ইনফরমেশন ফর দ্য ডিজাইন, অর দি রিকোয়ার্ড ইনফরমেশন লেখেন, অথবা অল দা, কি বলা যায়, হ্যাঁ অল দা রিকোয়ার্ড ইনফরমেশন ফর দ্য ডিজাইন। কারণ একটা লোগোর জন্য কি কি দরকার হতে হবে, কোম্পানি নেম, যদি লোগোর স্লোগান থাকে তাহলে লোগোর স্লোগান, যদি কোম্পানির কোনো ব্র্যান্ড কালার থাকে তাহলে ব্র্যান্ড কালার। তাহলে এখানে শর্টকাটে কি লিখে দিতে হবে? হ্যাঁ, অল দা ইনফরমেশন ফর দ্য ডিজাইন। হ্যাঁ ভাইয়া বলেন। আমার এই যে স্ক্রিনে একটু দেখেন তো, মনে হচ্ছে আমি টাইপ টুল নিতেছি কিন্তু হচ্ছে কাজ করতেছে না কেন জানি, অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা একটু ভাই, আমি এই যে প্রান্ত ভাইটা একটু গিকটা একটু ঠিক করে দিই, তারপরে হয়ে যাচ্ছে। অল দা ইনফরমেশন ফর দ্য ডিজাইন, আর কিছু লিখতে হবে না ভাই। আচ্ছা, ঠিক আছে। আগের আর এই জিনিসটা কি ভাই, যে গেট ইনটু ইন আ ফর্ম, ফ্রি টেক্সট, মাল্টিপল পসিবল। লোগোর গিগে ফ্রি টেক্সট দিবেন, যখন ফটোশপ এডিটিং এর গিগ দিবেন তখন ওটা অ্যাটাচ ফাইল করে দিবেন, মানে অ্যাটাচমেন্ট করে দিবেন। কারণ ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় কি আপনাকে অ্যাটাচমেন্ট ফাইল না দিলে তো আপনি কিসে রিমুভ করবেন, তাই না? কিংবা কি ইমেজ এডিট করবেন, ইমেজ তো দেওয়া লাগবে। আর লোগোর ক্ষেত্রে তো আপনাকে ইমেজ দেওয়ার দরকার নাই, ওটা অপশনাল। আপনার আর মাল্টি চয়েস কোন সময়? হ্যাঁ মাল্টি চয়েস, মাল্টি চয়েস ওটা হচ্ছে আপনার গিগের উপর ডিপেন্ড করে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার টি শার্টের গিগের জন্য অনেক সময় আপনার ইমেজ লাগেও না, আবার ইমেজ ছাড়া হয় না। স্টেশনারি ডিজাইনের ক্ষেত্রে যেমন ধরেন যে আপনার অনেক সময় ইমেজ দরকার হয়, ঠিক আছে, কিন্তু লোগোর জন্য তো আপনার ইমেজ দরকার নাই, লোগো তো আপনার টেক্সট বা কনসেপ্ট থেকে ঠিক আছে। তবে এটা আপডেট করে দেবো ভাই। হ্যাঁ, এখানে শুধুমাত্র অল দা ইনফরমেশন ফর দা ডিজাইন, আর কিছু লাগবে না, এটুকুটাই আপডেট করেন তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, সেভ করলাম। হ্যাঁ সেভ করে দেন। গ্যালারিতে দেখলাম ভাই। ভাই বাকি গিগ গুলো একটু দেখেন ভাই, আচ্ছা মানে জিনিসগুলো ঠিক করে নিয়ে কোনটা দিয়ে কি করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, গিগগুলো দেখি একটু। দিদার ভাই একটু ভাই, আমার পিসি কেন জানি হ্যাং হয়ে গেল। এই যে বিজনেস কার্ডটা দেখেন ভাই। বিজনেস কার্ড, হ্যাঁ সুন্দর আছে তো।
তারপর ভাই যে এটা এটা এটাতে একটু আপনাকে বলবো আমি বিজনেস কার্ডের বিষয়গুলোতে, বিজনেস কার্ডের শ্যাডো ইউজ যতটা পারবেন অ্যাভয়েড করার জন্য। আচ্ছা কার্ডটা কিন্তু খারাপ লাগে না আপনার, কার্ডটা সুন্দর আছে, কিন্তু ওই যে শ্যাডোটা দেখে ওটা উপরে উঠে আছে না, 3D টাইপ হয়ে আছে, এটা প্রিন্টিং এ কিন্তু আসবে না ওইভাবে। থাক ওটা সমস্যা নাই, ইমেজের জন্য থাক এখন ওটা। ডিসক্রিপশনটা কি পড়ে দেখবো একটু? ডিসক্রিপশন একটু যদি দেখাইছিলাম মনে হয় আপনাকে এটা। একদিন মনে হয় দেখাইছিলেন ডিসক্রিপশন হ্যাঁ জি দেখছিলেন। ভাই। তবে প্রাইসিংটা দেখেন তবে একটু। প্রাইজিং হচ্ছে 5 একটা কনসেপ্ট, হ্যাঁ ঠিক আছে। এডিটে আসলেন, এই ভাই ট্যাগগুলো দেখেন তো। ট্যাগ হচ্ছে বিজনেস কার্ড, স্টেশনারি, লোগো ডিজাইন, প্রফেশনাল, লাক্সারি। বিজনেস কার্ড ঠিক আছে, ট্যাগ খারাপ নাই, এগুলো স্টেশনারি বিজনেস কার্ড এই দুটো থাকলেই হয়। তার সাথে প্রফেশনাল ট্যাগ প্রফেশনাল এটা বুঝতে পারি, এটা তো কেমন করে দিলাম প্রফেশনাল। চেঞ্জ করব কি? এডিট করেন না, ট্যাগ এডিট করে কোনো ফায়দা হয় না আসলে। আচ্ছা এরকমই থাকবে। তারপরে একটু দেখি প্রাইসিংটা একটু দেখবো আমি। প্রাইস $5 একদিন ডেলিভারি না, একটা কনসেপ্ট। তারপরে একদিন সোর্স ফাইল delivery। দিছি ভাই। হ্যাঁ সোর্স ফাইল দেন, সোর্স ফাইল তো নিবেই ভাই। প্রিন্টেডই দেন, প্রিন্টেডই ওকে করেন প্রথমে $5, কারণ প্রিন্টেডই ছাড়া বিজনেস কার্ড করবে এটা কি। ডাবল সাইডেড অন করে দেন, কি ডাবল সাইডেড। ডাবল সাইড দেবো? হ্যাঁ এখানে Basic উপরে এ? হচ্ছে, হ্যাঁ দেন বেসিকে। ডাবল সাইড ছাড়া তো নিবে না, কারণ বিজনেস কার্ড সিঙ্গেল সাইডেড হয় খুব কম ইউজ করে। প্রাইসিংটা ভাই বাড়াই দিতে হবে তাহলে নাকি? প্রাইজিং $5 থাক, নো প্রবলেম। আপাতত $5 থাক, কারণ আপনি বায়ার রিকোয়েস্ট থেকে যে অর্ডার গুলো পাবেন সেগুলো তো আপনি কাস্টম অফার ক্রিয়েট করে নেবেন, তাই না? বেসিক প্রাইসটা $5 থাক, ওটা ডাজন্ট ম্যাটার, কেউ অর্ডার করবে সমস্যা নেই। যখন দেখবেন যে গিগ ভালো সেল হচ্ছে তখন প্রাইসিংটা বাড়াই নেবেন, তবে গিগের অর্ডার রানিং থাকা অবস্থায় এডিট করবেন না কেউই না, কারণ এটা খুব খারাপ ইয়ে করে ইমপ্রেশন, নেগেটিভ ইমপ্রেশন। মানে অর্ডার নেওয়ার পর আবার দাম বাড়াই দিলাম কেন? অর্ডার যখন থাকবে না, ধরেন চলতি কোনো অর্ডার নাই, আপনি গিগের তখন এডিট করতে পারেন, গিগের যে কোনো প্রাইসিং এডিট করেন বা যে কোনো ইমেজ এডিট করেন, যে কোনো কিছু করতে পারেন। রানিং অবস্থায় যদি অর্ডার থাকা অবস্থায় করেন, আপনার দেখা যায় গিগটাই আপনার ডিলিট করে দিল ফাইবার। আর ফাইবার তো আপনার মানে কোনো কিছু জন্য জবাবদিহি করে না আর কি, সবগুলোতে থাকবে। হ্যাঁ দ্বিতীয়টাতে দেখবেন যে এখানে আপনি কালারফুল বিজনেস কার্ড দিচ্ছেন না, এখানে আপ টু 4% ডিটেলস করে দেন। প্রথম একটা হচ্ছে 1% ডিটেল, ওই যে প্যাকেজের মধ্যে প্যাকেজে লিখছেন না, বেসিক প্যাকেজের মধ্যে কি লিখছেন, ওই যে অন সাইডেড ব্ল্যাক এন্ড হোয়াইট বিজনেস কার্ড লিখছেন, নিচে ডাবল সাইডেড লেখা দরকার ছিল না, তাহলে নিচে ডাবল সাইডেডটা তুলে দেন। তাহলে এখানে ডাবল সাইডেড থাক, ওখানে অন সাইডেড বিজনেস কার্ড শুধু লেখেন, ব্ল্যাক এন্ড হোয়াইট লেখার দরকার নেই। ও আচ্ছা। তারপরে তাহলে একটা হচ্ছে ডাবল সাইডেড থাকবে, আর পরেরটা হচ্ছে স্টেশনারি ডিজাইন। রিভিশন কি সবগুলোতে আনলিমিটেড দেবো? রিভিশন আনলিমিটেড ভাই, রিভিশন কোনো মাপ নাই, সব আনলিমিটেড। কেউ নেয় না রিভিশন আনলিমিটেড, কেউই চায় না, বায়ারও 2-3বার রিভিশনে বেশি চায় না। আচ্ছা যদি কোনো ওই রকম মানে পাকিস্তানি বা ইন্ডিয়ান ভাইয়ার পড়ে দেয়, কপাল খারাপ হলে শ্রীলঙ্কা বা মানে মালয়েশিয়া, বাংলাদেশ, তাহলে আনলিমিটেড। ওটা আনলিমিটেড বা আনলিমিটেডই। ওরেরটাতে লিখতেন কি বিজনেস ডাবল সাইডেড, হ্যাঁ বিজনেস কার্ড, স্টেশনারি ডিজাইন আর অল টাইপ অফ পিএসডি, এআই, পিডিএফ নাকি ফাইল ফরম্যাট, ঠিক আছে সমস্যা নাই। ইমেল প্রাইসিংটা ভাই বাড়াবো নাকি? প্রাইসিং বাড়ান, স্টেশনারি ডিজাইন যে, হ্যাঁ প্রাইসিং বাড়ান। এখানে ডাবল সাইডেড $10, এটা ঠিক আছে, ডাবল সাইডেড পর্যন্ত $10, যে $10 থাক, কিন্তু প্রিমিয়াম প্যাকেজ $50 মিনিমাম। 50 মিনিমাম? আচ্ছা হ্যাঁ ওকে। ওই বেসিকে যে ডাবল সাইডেড দিলাম না, তাহলে কি নিবে? মানে বিজনেস কার্ডটা সময় ডাবল সাইডই হয়। বিজনেস হয় ডাবল সাইডে, সিঙ্গেল সাইডেডও নেই, কিন্তু আপনি উপরে ডিটেইলসে লিখছেন তো সমস্যা নেই, থাক কিছুদিন ইমপ্রেশন দেখা যায়। দরকার প্রাইসিং এডিট করা, যখন তখন এডিট করা যায় প্রাইসিং। গিগের শুধুমাত্র টাইটেল আর ট্যাগ এডিট না করলেই হলো, বাকি সব এডিট করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি তারপর আর কিছু করার দরকার নেই এখানে। এই যে এখানে প্রিমিয়ামে দিছি এআই পিএইচডি সবগুলো। থাক সমস্যা নেই, হ্যাঁ ওটা দেয়া থাক। আপনি $5 পিআই মানে এআই পিএইচডি দিয়ে দিবেন আলটিমেটলি কাজের সময়, কিন্তু ওখানে থাক, লেখা থাক, আচ্ছা নো প্রবলেম। কারণ যখন অর্ডার করে তখন তো প্রিন্টেড ফাইলের জন্য পিএনজি ইমেজ দিয়ে তো প্রিন্ট করা যায় না, না আপনাকে ইপিএস বা পিডিএফ দেয়াই লাগবে প্রিন্ট করার জন্য।
হুম। এখানে পিডিএফ কথাটা লেখা হয় নাই। পিডিএফটা অ্যাড করে দেন। জি ভাই। হ্যাঁ, তারপর ইয়াতে যান, পরেরটাতে পরেরটাতে। রিকোয়ারমেন্টটাও এখানে একই রকম লিখে রেখে দেবেন। ডিসক্রিপশন তো দেখছেন। ডিসক্রিপশন দেখছি তো মনে হয় আগে। জি ভাই, এই যে দেখেন তো এটা। এখানেও ওই অল ইনফরমেশন ফর দ্য ডিজাইন, এখানে কি দিয়েছেন? নেম, কোম্পানি নেম, স্লোগান, লোগো, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখানে তো 6 নাম্বার দিয়ে অল দ্য ইনফরমেশন দেবেন। হ্যাঁ মানে 6 নাম্বার দিয়ে আরেকটা পয়েন্ট দিয়ে অল দ্য ইনফরমেশন দেবেন। না, ওটা অল দ্য ইনফরমেশন দিলে বাকিগুলো দেওয়ার দরকার হয় না আর। আচ্ছা। আর বাকিগুলো যেহেতু ইন্ডিভিজুয়াল লিখছেন, সমস্যা নেই। আর এখানে ফ্রি টেক্সট। হ্যাঁ, ফ্রি টেক্সট। এটা অ্যাটাচমেন্টের লোগো, লোগো তো দিয়ে দিতে হবে, ওটা চ্যাটিং এর মাধ্যমে নিয়ে নেবেন আপনি, যার দরকার আছে সে তো দিবেই। আচ্ছা আর যদি লোগো বানাই দিতে চান তাহলে তো যখন বানাই চাইবে তখন বানাই দিলেন। আচ্ছা, ঠিক আছে, আপডেট করে দিলাম এটা। হ্যাঁ, আপডেট করে দিন। ঠিক আছে, তাহলে পরের দিকটাতে যাই। হ্যাঁ, করতে পারেন। পরের কোনটা প্ল্যান আছে? প্ল্যান দেবেন। ক্রিয়েটিভ ব্যানার অ্যাডস, ব্যানার অ্যাডস এই তো ক্রিয়েটিভ ব্যানার অ্যাডস, ক্রিয়েটিভ সোর্স ফাইল একটা ইমেজের জন্য টু, কি লিখছেন ওটা? টু সাইজ ভার্সন না ভেরিয়েশন? কোথায়? হ্যাঁ, ওই যে ওখানে নিচে টু সাইজ ভেরিয়েশন। কি জানি ওটা টিকছে না, টু সাইজ ভেরিয়েশন। আমি আরেকটা ছোট কথা, যেটা হচ্ছে এই যে পিকচার গুলো এখানে আপলোড করছি না, এগুলো যে অপটিমাইজ করতে হয় যে ডিটেইলসে গিয়া, অপটিমাইজ সমস্যা নেই। সেটা যদি না করি তাহলে কি সমস্যা হবে? অপটিমাইজ করলে আপনার ধরেন যে সার্চ রেজাল্টে আসে, ধরেন যে বলস কেউ সার্চ করলো তখন আপনার রেজাল্ট আসে। আমি যখন ইমেজ অনেক সার্চ করে দেখেন না, ফাইবারের অনেক ইমেজ চলে আসে, মানে লিঙ্ক সেট আপ করা আছে, চলে আসে অনেক সময়, তখন অনেক বায়ার থাকতে পারে। এটা এটা খুব কম। আমি ভাই যে ফ্লায়ারের গিগটাতে ওই কয়েকটা ইমেজ আমি অপটিমাইজ করতে পারি নাই। হ্যালো, ভাই শুনতেছেন? শোনা তো যায় ভাই, কি শোনা যায়? দীপক ভাই কেন জানি মিউট হয়ে গেল। দীপক ভাই, আপনি দেখান ভাই, দেখান, আমি দেখতেছি। দেখেন ভাই, প্রাইজিংটা দেখেন। প্রাইসিংটা আপনি একটু বাড়াই দিতে পারবেন, বুঝছেন? আচ্ছা ভাই আসুক, প্রাইজে অন্যান্য যে জিনিসপত্রগুলো সেগুলো কতটুকু ঠিক আছে। আগে ভাইয়া যেটা দেখাইছে না, ওটা মিশনারি ডিজাইন $250 $500 করে নিম্ন দিছে, বেসিক দিছে। আমরা তো কম ডলারে কাজ করি। আরে $5 জন্য এখন $50 কাজ করতে আমাদের সমস্যা নেই, প্রথম কথা হলো। হ্যাঁ, আমরা যে কাজ $5 করতে, ওরা ওই ডলারটা $200 $300 দিয়ে দিছে। না, আমরা ইনশাল্লাহ সেই লেভেলে একটা সময় চলে যাবো।